বন্ধুরা, গাছ দেখে নিশ্চয়ই আপনারা চিনতেই পারছেন গাছটি অ্যান্টেরিয়াম বা অনেকে একে ডগ ফ্লাওয়ার বলে, অনেকে স্ন্যাপড্রাগন বলে। তো অনেকে অনেক নামে এই গাছটিকে পরিচিত লাভ করেছে। তো গাছটি কিন্তু ভীষণ একটা জনপ্রিয় গাছ, আর গাছের ফুলও কিন্তু অত্যন্ত সুন্দর। তো এই গাছগুলিতে আমরা এর আগে একটি চারা লাগানোর পর গাছে কী কী পরিচর্যা করবেন, কখন কি করবেন, কীভাবে পিঞ্চিং করবেন, সমস্ত ভিডিও দিয়েছিলাম এবং কী কী খাবার চালাবেন সে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। কিন্তু যখন জানুয়ারি মাস চলে এসছে, তখন জানুয়ারি মাসে আপনারা খেয়াল রাখবেন যে 1 তারিখের পর থেকে এই সমস্ত গাছগুলিতে পিঞ্চিংটা সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে এবং তার পরিচর্যার কিছু পরিবর্তন করতে হবে। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন, কারণ আপনার গাছও কিন্তু এর থেকে আরো অনেক বেশি সুন্দর হতে চলেছে যদি আপনারা আজকে পুরো ভিডিওটি দেখতে পারেন। সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে এই সমস্ত গাছগুলিতে এই সময় একটা রিং পরাতে হয়। আপনারা এই ধরনের স্টিক লাগিয়ে দেবেন এবং লাগিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিক থেকে একটা লোহার তার আপনারা পেঁচিয়ে দিয়ে এটাকে সুন্দর করে বেঁধে দেবেন। এবং সেটা যদি আপনারা না করেন, যদি সেখানটা আপনারা অন্য কোনো দড়ি বা কোনো কিছু ব্যবহার করেন সেটাতে হবে। তবে অবশ্যই গাছের এই সময় সাপোর্টের প্রয়োজন রয়েছে, কারণ পরবর্তীতে যখন ফুল হবে গাছগুলি ভেঙে পড়ে যেতে পারে। তো অবশ্যই আপনাদের প্রথম যে কাজটি এটা ইম্পর্টেন্ট। এটা 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপনার গাছের আগাছা নিবারণ। অবশ্যই আপনার গাছের গোড়ার দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি কোনো রকম কোনো আগাছা দেখেন তাহলে অবশ্যই আপনাকে সেই সমস্ত আগাছাগুলিকে আগে সবার আগে দূরে সরিয়ে দিতে হবে এবং তারপরে আপনাকে সেই গাছের গোড়াটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং প্রতিনিয়ত কিন্তু আপনাকে সেদিকে ধ্যান দিতে হবে। তারপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছের সূর্যালোক। অবশ্যই গাছটি কিন্তু কোনো ছায়ার গাছ না, সম্পূর্ণ সূর্যালোক ভীষণভাবে পছন্দ করে। তাই অবশ্যই আপনারা শুরু থেকে যেভাবে সূর্যালোক দিয়েছেন ঠিক এখনও আপনারা ঠিক একইভাবে সূর্যালোক আপনারা গাছে দেবেন। তারপরে রয়েছে গাছে জল দেওয়া। অবশ্যই জল দেওয়ার ব্যাপারে আপনাদের কিন্তু কৃপণতা করলে হবে না। এই সমস্ত গাছগুলিকে একটু মন ভরে জল দিতে পারেন। অবশ্যই গাছে জল দেওয়ার ক্ষেত্রে আপনারা প্রতিদিন গাছে জল দিন এবং গাছের জল দেওয়ার ক্ষেত্রে গাছের গোড়াটিকে দেখে নেবেন। যদি কোনো কারণে গাছের গোড়া একদম চ্যাপচ্যাপে থাকে, ভিজে থাকে, স্যাঁতস্যাঁতে থাকে, তাহলে কোনো রকমভাবেই গাছের জল আর ব্যবহার করবে না। গাছের গোড়া শুকিয়ে এলে তবেই গাছের জল ব্যবহার করবেন। এটা কিন্তু গাছের জল দেওয়ার একটা সবচেয়ে বড় রুলস। তারপর আসি গাছের রোগ পোকামাকড়। এই সমস্ত গাছগুলিতে কিন্তু খুব বেশি যে রোগ পোকামাকড় হয় তেমন কিন্তু কোনো কিছুই হয় না। এই সমস্ত গাছগুলিকে আমরা বলি লক্ষ্মী গাছ। তার কারণ এই গাছে কোনো ফাঙ্গালের ইনফেকশন হয় না, এই গাছে কোনো রকম কোনো পেস্টের উপদ্রব হয় না। সবচেয়ে সুন্দরভাবে এরা বড় হয় এই অ্যান্টেরিয়াম গাছ। তাই অবশ্যই আপনারা এই গাছটি যারা নতুন রয়েছেন তারা প্রত্যেকে করতে পারেন, তবে এখন কিন্তু করার সময় চলে গেছে। এবং এটা কিন্তু আপনারা নার্সারি থেকে পারলে কোনো প্যাকেটিং গাছ যদি নিয়ে এসে আপনারা বসাতে পারেন তবে আপনারা ফুল পাবেন। ঠিক আছে, তারপরে সর্বশেষে আসি আমরা গাছের খাবার। এই গাছে কিন্তু একটা সুন্দর খাবার রয়েছে, যে খাবারটি গাছে দিলে এই গাছ কিন্তু বাড়তেই থাকবে। এই গাছের কিন্তু গ্রোয়িং পিরিয়ড কিন্তু শেষ হয়নি, এখন গাছে ফুল নেওয়া শুরু হবে আর এখন থেকে গাছে ফুল দিয়ে দিয়ে মার্চ মাস পর্যন্ত গিয়ে এগোবে। এবং এই ফুল কি করে দীর্ঘ সময় পাবেন পরবর্তীতে আমি আরেকটি ভিডিও দেবো। আর এখনই টপ সিক্রেট খাবার নিয়ে কথা বলি। এই সমস্ত গাছগুলিতে আপনাকে সবচেয়ে ভালো খাবার দিতে হলে আপনাকে একটি খাবারের কথা বলছি। এই মিশ্রণ খাবারটি আপনারা ব্যবহার করুন 15 দিন অন্তর অন্তর, তাহলে দেখবেন গাছের গ্রোথ যেমন বাড়বে তার সঙ্গে সঙ্গে গাছের ফুলেরও স্বাস্থ্য অনেক ভালো থাকবে। এই গাছটির যে খাবারটি তৈরি করবেন তার জন্য আপনাকে নিতে হবে 2 চামচ সরিষার খোল এবং তার সঙ্গে আপনাকে 2 চামচ শিংকুচি এবং তার সঙ্গে আপনাকে 4 চামচ নিতে হবে ভার্মিকম্পোস্ট বা গোবর সার মেশানো হলো। এর সঙ্গে আপনারা 1 চামচ আপনারা ডিএপি বা আপনারা 10-26-26 বা এনপিকে 20-20-20 সেম রেশিওর বা 10-26-26 যে কোনো একটা কিছু আপনারা এর মধ্যে দেবেন। দিয়ে খাবারটিকে সুন্দর করে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পরে এই খাবারটি এই সমস্ত গাছের জন্য প্রত্যেকটা গাছে 1 চামচ করে ব্যবহার করবেন। এবং এই খাবারটি ব্যবহার করার রুলস হচ্ছে প্রতি 10 দিন অন্তর আপনারা এই খাবারটি দিয়ে যাবেন এবং আর গাছে কিছু করবে না। আর এই খাবারটি প্রতিদিন বিকেলবেলা করে আপনারা ব্যবহার করবেন এবং জল দেওয়ার পরে খাবারটি 10 দিন পর পর আপনারা যখন দিতে থাকবেন আর গাছে ফুল পেতে থাকবেন আর খাবারটি কন্টিনিউ চলবে। যতদিন গাছ বেঁচে থাকবে ততদিন গাছে কোনো রকম কোনো রোগ পোকামাকড় ধরবে না, গাছের অনেক বেশি ইমিউনিটি পাওয়ার থাকবে, গাছের ফুলের গ্লেজ অনেক বাড়তে থাকবে এবং তাতে কিন্তু আপনি অধৈর্য হয়ে যাবেন গাছে খাবার দিতে গিয়ে, কিন্তু গাছ কিন্তু আপনাকে নিরাশ করবে না। গাছে ফুল দেখলে আপনি পাগল হয়ে যাবেন। তো অবশ্যই আপনারা এই খাবারটি কিন্তু অবশ্যই প্রত্যেকটা গাছের ব্যবহার করা শুরু করুন। আর যেভাবে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সমস্ত গাছগুলি পরিচর্যা সেভাবে আপনারা করতে থাকুন। এবার সর্বশেষে আসি গাছের আপনার কিছু পরিচর্যা থাকবে যেটাকে আমরা বলি মনিটরিং। অবশ্যই গাছে আপনাকে প্রতিনিয়ত মনিটরিং করতে হবে। গাছের নিচের দিকের পাতাগুলি দেখবেন কিছু পাতা শুকিয়ে আসবে, পুরনো পাতা, সেই সমস্ত পাতাগুলিকে ঝরিয়ে দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গাছকে। আর প্রতিনিয়ত গাছের প্রতি আপনাকে নজর রাখতে হবে, তবেই কিন্তু আপনার গাছ কিন্তু সেরার সেরা হয়ে উঠবে। আপনি যদি মনে করেন আমি গাছকে লাগিয়ে দেবো এবং খাবার দেবো তাতেই গাছ অনেক কিছু হবে, সেটা হয় না। গাছকে কিন্তু আপনাকে নজর দিতে হবে। আপনি যদি তার প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন সেও তার প্রতি কিন্তু আপনার প্রতি ফিরিয়ে দেবে। তো এটাই হচ্ছে
হচ্ছে রুলস। আর কিছু বলার নেই। আর দেখবেন এখন এই জানুয়ারি মাসে কুড়ি আসা শুরু হবে, আর কুড়ির স্বাস্থ্য এবং সমস্ত কিছু চিন্তা ভাবনা করে যে খাবারটি বললাম এই খাবারটি আপনারা এখন ব্যবহার করুন, তার গাছ কিন্তু অনেক উন্নতি দেখতে পারবেন। আর কিছু বলার নেই তেমন। আর প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।